শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ি কাটায় সকাল 7টা বাজে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকেও, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে মেন দরজায় জল দিয়ে আসলাম, আর ওই পাশে জানলাটা না খোলা হয়নি, যে কারণে খুলে আসলাম, না হলে কীরকমটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল। আর এখন দেখো জলের বোতলগুলো ভরে নিচ্ছি, আর তেমন কিছু আজকে জল ভরার নেই, তাই জলের বোতলগুলো শুধু ভরে নিচ্ছি। আর ওই টুকটাক হাঁড়ি ঘটি ওগুলোই রয়েছে, তো ওগুলোই ভরে নিচ্ছি। আর চায়ের এই যে জলটা এখানে থাক এখন রেডি করা, তো বোতলগুলো ঠিক জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে বললাম চাটা বসিয়ে দিই, তারপর হচ্ছে চাটা এদিকে ফুটবে, আর আমি আরামসে গিয়ে হচ্ছে বাইরেটাতে ব্রাশ করব। এদিকে তাহলে কাজটা আমার হয়ে থাকবে। আর চাটা বেশ কিছুক্ষণ ধরে ফুটলে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, আর বেশি কিছুক্ষণ ধরে ফুটলে চাটা বেশ ভালো কালারটাও আসে। তো চলো চাটা এদিকে হতে থাক। একটু কড়া করে সকাল সকাল এক কাপ চা না খেলে না একদম ভালো লাগে না। আর এই সময় ব্রাশটা করে আসলাম, আর দেখো চাটার কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে আজকে, একদম দারুণ হয়েছে। আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফোটালে বেশ ভালো হয়, তবে খুব একটা কড়া করলেও আবার ভালো লাগে না খেতে, এরকমটাই ঠিক রয়েছে। দুটো বিস্কুট চা এই যে এখন বসে বসে খেয়ে নেবো। আর বর এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, মেয়েকে এখন উঠালাম, তবে ও ওঠেনি, এক্ষুনি হচ্ছে উঠলো। আজকে ওর স্কুল রয়েছে, তাই বলেছিল তাড়াতাড়ি করে উঠিয়ে দিতে, তো উঠিয়ে দিয়েছি। স্কুল যদিও বেলাতে রয়েছে, তো বলি সকালবেলাতে 1 ঘন্টা পড়তে বসতে, ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে তারপর বলি পড়তে বসতে। কিন্তু ওই যে পড়তে তো বসতে চাইবে না কিছুতে, এক্ষুনি উঠলো। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে ছেলে গেছে মামা বাড়ি। যাই হোক, এখন এই তো বিছানাটা বললাম ঠিক মতো গুছিয়ে নিই। আর ওইদিকে দেখো বর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও কিন্তু ঘুমাচ্ছে। তো চলো বিছানা টিছানা গুটিয়ে ঝাটপাট এই সমস্ত কাজপাটগুলো করে নিই এখন। তো সকালের বাসি কাজকর্মগুলো না কমপ্লিট করে নিয়েছি এই মুহূর্তে। আর এদিকে এই তো মেয়েকে এখন রেডি করে দিচ্ছি। রেডি করতে ওই স্কুল ড্রেসগুলো নিজেই ঠিকঠাক একটু পরেছে, একটু ঠিক করে দিলাম। আর এখন এই তো চুলটাই বেঁধে দিচ্ছি, তবে চুলটা বলছে বিনুনি করে দিতে, আর তার সাথে আবার ফিতে বেঁধে দিতে হবে। যদিও জানো তো, যখন আমি নিজে স্কুলে যেতাম আমি কিন্তু ফিতে বাঁধতে পারতাম না, তাই মেয়েকেও বলেছি যে ফিতে বাঁধতে আমি ঠিকঠাক পারি না। তবে এখন কিন্তু শিখে গেছি, মানে দেখে দেখে আর কি অনেকে শিখে গেছি। নিজে যখন পারতাম না, যখন চুল বেঁধে স্কুলে যেতাম, অনেক কিছুই কিন্তু আমাদেরকে মায়েদেরকে শিখে নিতে হয়, তাই না বলো? তো যাই হোক, মেয়ের যে চুলটা এখন বেঁধে দিচ্ছি। আর আজকে ওদের স্কুলে রয়েছে হচ্ছে, স্কুলে ক্লাস হবে না আজকে, ওদের স্কুলে রয়েছে আনন্দভোগের আয়োজন করা হয়েছে। আনন্দভোগ বলতে ওই যে সরস্বতী পুজোতে, পুজোর সময় তো খাওয়ানো হয়নি, তো সরস্বতী পুজোয় যে খাওয়ারটা ছিল আর কি, সেটা হচ্ছে আজকে খাওয়াবে। পুরো ফেব্রুয়ারি মাস তো ছুটি ছিল উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের জন্য, তারপরও কয়েকদিন ছুটি ছিল মার্চ মাসে। তো আজকে হচ্ছে নোটিশ দিয়েছে যে আজকে খাওয়াবে। তো ওকে তাই রেডি করে দিলাম। রেডি করার পর তারপর যেন তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার, কারণ আজকে ওই যে বাড়িতে যেহেতু কেউ নেই, বর তো হচ্ছে ঘুম থেকে উঠলো, উঠেনি, চাটা খেয়ে গেল হচ্ছে দোকান। আর মেয়েকেও যে রেডি করলাম, তারপর ওকে হচ্ছে অটোতে বসিয়ে তারপর ভাবলাম স্নান করতে যাব। কিন্তু স্নান করতে যাবে কি, তারপর আমার দেরি হয়ে গেলো। আসলে একা ঘরে থাকলে না, কেউ আসলে গেলে বা যদি কেউ বলে আসবো, তাহলে কিন্তু দেরি হয়ে যায়। এই করে আজকে আমার অনেকটা লেট হলো। কাঁচা ধোয়া তো ছিলই। যাই হোক, দেখো আজকে অপরাজিতা ফুলগুলো কিন্তু অনেকটাই বড় বড় ফুটেছে। কয়েকদিন কিন্তু ঠান্ডার সময় কত ছোট ছোট ফুটছিল, মানে দেখতেই পাওয়া যাচ্ছিল না। আজকে দেখছি বেশ বড় বড় ফুটেছে। আর ফুলগুলো আজকে আমি তুলে আনলাম, মেয়ে আজকে তুলে নিইনি, মানে তুলেনি ফুলগুলো আজকেও। যাই হোক, ফুল পুজো দেওয়া হয়ে গেছে, ফুলগুলো সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর এখন জানো তো নিচেতে এসে এই যে ভাত ডাল বসাবো। আর আজকে সকালবেলাতে যখন মেয়েকে ওই যে স্কুলের জন্য রেডি করলাম, তো ওই টাইমটুকু বসে না থেকে না, আমি সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। বসে বসে কি করব, তাই ভাবলাম সবজিগুলো বানিয়ে রেখে দিই, এমনিতে তো লেট হচ্ছে এদিকে, তাই ওদিকে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা সময় মতো হবে। সময়ের কাজ সময়ে করতে ভালো লাগে, জানো তো। তাই ওদিকে তখন বসে বসে না থেকে সবজিপাতিগুলো বানিয়ে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। একটু আধটু হয়তো টমেটো আর ওগুলো বানানোর আছে, ওগুলো বললাম পরে, ওগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না। তো এদিকে ডাল আর ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই তো সকালবেলা মেয়ে মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করে দিয়েছিলাম ওর জন্য, তো ওটাই হচ্ছে 2 পিস ছিল, ওটা দিয়ে আমার মুড়ি খাওয়া হয়ে গেল। তো মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর সবজিপাতি যেহেতু বানানো রয়েছে, মুড়ি খেতে খেতে দেখো এদিকে ডাল ভাতটা হয়ে গেছে, ভাতটা অল্প একটু বাকি রয়েছে, তো ওটা ওদিকে হচ্ছে। আর এই যে একটু ডালের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, মসুর ডাল, তো মসুর ডালের মধ্যে কিন্তু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। আর আজকে ছেলে তো মামা বাড়ি গিয়েছে, তো ও বেগুন দিয়ে নিম পাতা ভাজাটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমাদের বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে বেগুন যেহেতু নিয়ে এসেছিলো আজকে ওর বাবা সকালের সবজির সাথে, তখন বললাম বেগুন দিয়ে আজকে নিম পাতা ভাজা করে দিই। আর মেয়ের জন্য 4 পিস এমনি তুলে রেখে দিলাম, ও যদিও এসে যদি খেতে চায় তো খাবে, সেই জন্য আর কি। আর এদিকে বিনস, বেগুন, আলু আর গাজর এই দিয়ে একটা মিক্স তরকারি করছি। এরকমভাবে মিক্স তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সাথে উপর থেকে হচ্ছে ধনেপাতা তো অবশ্যই দেবই। তো এদিকে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন একটুখানি জল দিয়ে দিলাম, একটু ফুটুক, সেদ্ধ হোক সবজিগুলো,
হলো, তারপর ধনেপাতাটা দিয়ে আর এই তো এখন নামিয়ে নিচ্ছি। আর এরকম মিক্স তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আজকাল দেখছি আমার বন্ধুরা আমার কমেন্টই করছে না, একজন দুজন ছাড়া কিন্তু সেভাবে কেউ কমেন্টই করছে না, কেন জানি না। আমাকে হয়তো ভুলে গেছে বা কমেন্ট করতে চাইছে না, কেন জানি না। যাই হোক, কমেন্টগুলো পেলে বেশ ভালো লাগে মনটা। ওই দু একজন করছে ভিডিও দেখে, না হলে ভিডিও হয়তো দেখছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু কমেন্ট আর করছে না। আর এখন বাসন কয়েকটা ধুয়ে নিয়েছি, আর এখন একটু সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। এই যে মেয়ে আসলো এখন স্কুল থেকে, তো এখন ওই 1:45 মতো বাজে। তা আজকে ওদের স্কুলে হচ্ছে খাওয়ানো হয়েছিল। কি কি খাইয়েছে? ফ্রাইড রাইস, চিকেন, আলুর দম আর বোঁদা। খেলি সব? এদিকে মেয়েও স্কুল থেকে আসলো, আর ওর বাবাও এসেছে আজকে তাড়াতাড়ি একটু দোকান থেকে। তবে ওই দিকটা না প্রচুর শেওলা পড়ে গেছিলো, যে কারণে ওই দিকটা হচ্ছে একটু ঘষে দিল শেওলাগুলো। তো ওই জন্য হচ্ছে তারপর স্নান টান করলো, এখন খেতে বসেছি। আর মেয়ে যেহেতু হচ্ছে অনেকটা আগে খেয়েছে, ওই 11:30টার সময় বলছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্য অল্প একটু বললো ভাত খাবে, তাই ওকে অল্প একটু ভাত দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করেছি। আর আজকেও দেখছি বিকেলবেলা করে মেঘলা মেঘলা মানে ওয়েদারটা হয়ে রয়েছে। জানি না আজকেও হয়তো বৃষ্টি পড়বে, এখন পড়েনি। তবে কালকে আমাদের আবার আসার কথা ছিল বাজার দিকে, কিন্তু আসা হয়নি। তো আজকে ওই জন্য হচ্ছে চলে আসলাম। তো বিশেষ কাজ ছিল একটা, সেই জন্য আসা। তো এসে ওই কাজটা সেরে নিয়েছি। আর এখন বর বললো যে গাড়িতে তেল নিতে হবে, তো সেই জন্য যাচ্ছি। ওইদিকে ছেলে আবার বলেছে কি যে একটা ট্র্যাকস্যুট, যেগুলো ঘরে যে প্যান্টটা পরে, তো সেগুলো নেওয়ার জন্য ওকেই বলেছিলাম যে তুই নিজে নিজে নিয়ে আসবি, কিন্তু আমাকে আবার বলছে যেতে। তো আমাদের এখানে এই যে বাজার কলকাতা নতুন এটা ওপেনিং হয়েছে, তো বললো কি যে মা ওখানে গিয়ে একবার দেখে নিও। বাজারের আর শেষ নেই, এ মাসে এটা লাগবে, ও মাসে ওটা লাগবে, ওর এটা লাগবে, তার সেটা লাগবে, এই করে আর কি প্রত্যেক মাসে এই যে দোকান বাজার আসতে হয়। তবে কি জানো তো, ভেতরে এসে দেখলাম ওই যে সব যে প্যান্টগুলো বাড়িতে পরে ট্র্যাকস্যুট বা ট্রাউজার যাই বলো না, তবে দেখলাম কিন্তু নেই, মানে ও যেরকমটা পরে সেগুলো নেই, পাতলাগুলো খুব মোটা রয়েছে। আর ওগুলোর দামটাও বেশি, প্রায় 500 টাকার কাছাকাছি। তো অত দামি তো নিই না, ওই 250, 280, 300 এর মধ্যে প্যান্টগুলো হয়ে যায় আর কি। তবে এখানে পেলাম না। যাই হোক, একটু ঘুরে ফিরে নিয়েছি। আর গেঞ্জি টেঞ্জিগুলো, টি শার্টগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। তবে এখন আর কিছু কেনাকাটা করিনি, কারণ অনলাইন থেকে কেনা হয়েছে বেশ কিছু জিনিসপত্র। আর এই প্যান্টগুলো কিন্তু ভীষণ মোটা, কোয়ালিটি হয়তো ভালো, কিন্তু এত দামি প্যান্ট ঘরে পরতে চাইবে না। এমনিতেই যেগুলো মানে প্যান্ট কোথাও যাওয়া আসার জন্য যেগুলো রয়েছে, সেগুলোই আমার ছেলে পরতে চায় না। ওই ওই ট্রাউজার ট্র্যাকস্যুট ওই প্যান্টটা হচ্ছে পরে সব জায়গা যায়। যাই হোক, এখন তেল নেওয়া হয়ে গেছে, তেল নেওয়া হয়ে হচ্ছে এখন বাড়ি ফেরার সময়। আর এদিকে মেয়ে বলছে ড্রয়িংয়ের কী কী সব নেবে, তো ওগুলো নেবো। তার আগে এই যে এখানে চোখের খেতে আসলাম আমাদের মোড়ের দোকানে। তো এখানে চিকেন পরোটাই হচ্ছে ফেমাস। তবে চাউমিনটা এখন পেলাম, তাড়াতাড়ি এক্ষুনি খুলেছে বলে পেলাম। একটু দেরি হলে আর চাউমিন পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। আর তারপর না বাড়ি চলে এসেছিলাম ড্রয়িং ওই যে রং পেন্সিল ওগুলো নেওয়ার পর। আর এসে বাড়িতে এসে আগে সন্ধ্যা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই যে বর তাড়া করছে দোকানে যাবে, তাই ওকে বললাম চাউমিনটা আগে দিয়ে নিই। তো ওকে দিলাম, আর আমি আর মেয়ে এই যে বসেছি খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি।